শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি করছি রান্না। আজ রান্না করব রুই মাছ। কিছুটা মাছ করব সর্ষে বাটা দিয়ে, আর কিছুটা করব তেঁতুল দিয়ে মাছের টক। মাছ ভাজা শুরু করে দিয়েছি। আমার মা ভাজছে মাছ। নমস্কার। যেটা সর্ষে বাটা দিয়ে করব এই মাছটা, এটাতে শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইটা তেঁতুল দিয়ে করব মাছের টক। এইটাতে নুন হলুদ সর্ষের তেল গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তেল গরম করে দিয়ে দিয়েছি আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে তুলে নেব। কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আছে সর্ষে মেথি জিরে শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কারি পাতা ফোড়ন। তারপরে দিয়ে দেব কুচনো রসুন। পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখানে জিরের গুঁড়ো লাল লঙ্কার ঝাল গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন সব আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এই মশলাটা দিয়ে দেব। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন টমেটো কারি পাতা। এবার আমি দিয়ে দেবো এই করে রাখা মশলাটা। তেঁতুলটাও জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু মাছের টক করব তেঁতুল দিয়ে। তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, পরে তেঁতুলের এই জলটা দিয়ে দেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো জল আর এই তেঁতুলের টকটা। দেখুন মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই তেঁতুলের এই জলটা। বেশ খানিকক্ষণ একটু ফুটবে। বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। একটু ফুটলে তারপরে আমি নামিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু চিনি। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো খানিকক্ষণ ফুটিয়ে। আর সাইডে হয়ে গেছে আমার সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটা। আমার হয়ে গেছে রান্না। এবার আমি নামিয়ে নেব। দেখুন ডেইলি একঘেয়েমি মাছের ঝোলের থেকে আজ একটু অন্যরকম। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই গরমে টকটক মিষ্টি মিষ্টি মাছের ঝোল খুব ভালো লাগবে। আমি মাঝে মধ্যেই করি, খুব ভালো হয়, হালকা টকটক।